আজকের আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। আমি প্রথমে তোমাদের প্রশাসনিক বিভাগগুলি সম্পর্কে তথ্য দিয়ে দিই, তারপর আমি মানচিত্রের সাহায্যে সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে দেখো প্রশাসনিক বিভাগ কি। প্রশাসনিক বিভাগ মানে হচ্ছে কাজের সুবিধার্থে পশ্চিমবঙ্গের 23টি জেলাকে 5টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা বিভাগে 4টি বা 5টি করে জেলা রয়েছে। চলো দেখে নিই সেই প্রশাসনিক বিভাগগুলি কি কি। প্রেসিডেন্সি বিভাগ 1 নম্বর, এখানে কটি জেলা রয়েছে? 5টি জেলা রয়েছে। বর্ধমান বিভাগ কটি জেলা? 4টি। জলপাইগুড়ি বিভাগ 5টি জেলা রয়েছে এবং মেদিনীপুর বিভাগ 5টি জেলা রয়েছে। আর লাস্ট হচ্ছে মালদা বিভাগ 4টি জেলা রয়েছে। এবার আমি শুধু প্রশাসনিক বিভাগগুলি সম্পর্কে আলোচনা করব। যাদের এই ডেটাগুলো লাগবে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো হাওড়া জেলার প্রশাসনিক মানে হাওড়া জেলার সদর দপ্তর হচ্ছে কোথায়? হাওড়া। কলকাতা সদর দপ্তর কলকাতা। নদিয়া সদর দপ্তর কৃষ্ণনগর। উত্তর চব্বিশ পরগনা সদর দপ্তর বারাসাত। দক্ষিণ চব্বিশ পরগনা সদর দপ্তর আলিপুর। বর্ধমান বিভাগের মধ্যে 4টি জেলা কি কি? হুগলি সদর দপ্তর চুঁচুড়া। পশ্চিম বর্ধমান আসানসোল। পূর্ব বর্ধমান বর্ধমান। বীরভূম সিউড়ি। জলপাইগুড়ি বিভাগ জলপাইগুড়ি 5টি জেলা রয়েছে। জলপাইগুড়ি সদর দপ্তর জলপাইগুড়ি। আলিপুরদুয়ার সদর দপ্তর আলিপুরদুয়ার। কোচবিহারের সদর দপ্তর কোচবিহার। দার্জিলিং জেলার সদর দপ্তর দার্জিলিং। কালিম্পং জেলার সদর দপ্তর কালিম্পং। মেদিনীপুর জেলার 5টি বিভাগ রয়েছে। পূর্ব মেদিনীপুর তমলুক। পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর। ঝাড়গ্রাম ঝাড়গ্রাম। পুরুলিয়া সদর দপ্তর পুরুলিয়া। বাঁকুড়া সদর দপ্তর বাঁকুড়া। মালদা মালদা জেলার হচ্ছে ইংরেজবাজার। উত্তর দিনাজপুর রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। মুর্শিদাবাদ বহরমপুর। তো এইবার চলো ম্যাপের সাহায্যে প্রশাসনিক বিভাগগুলো একটু দেখে নিই। এখানে মানচিত্রে 5টি কালারের মাধ্যমে প্রেসিডেন্সি বিভাগ এই কালারের মাধ্যমে দেখা হচ্ছে বর্ধমান জলপাইগুড়ি মেদিনীপুর এবং মালদা বিভাগগুলোকে সুন্দরভাবে 5টি কালারের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমে আমরা দেখব প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগে আমরা আগেই জেনেছি 5টি জেলা রয়েছে। কি কি জেলা? হাওড়া জেলা রয়েছে, কলকাতা জেলা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এবং নদিয়া রয়েছে। এর সদর দপ্তর দেখো লালগুলো গোল গোল করা রয়েছে, সেটা সদর দপ্তর সে নিদর্শন করা হয়েছে সেই জায়গাটা। তাহলে নদিয়া সদর দপ্তর হচ্ছে কৃষ্ণনগর। এখানে কি রয়েছে? কৃষ্ণনগর রয়েছে। উত্তর চব্বিশ পরগনা সদর দপ্তর হচ্ছে বারাসাত। দক্ষিণ চব্বিশ পরগনা সদর দপ্তর হচ্ছে আলিপুর। হাওড়া সদর দপ্তর হচ্ছে কি? হাওড়া। কলকাতা সদর দপ্তর হচ্ছে কলকাতা। তারপর আমরা চলে আসি সবুজ কালারের। সবুজ কালারে কি রয়েছে? বর্ধমান বিভাগ। এই কালারটা হচ্ছে বর্ধমান বিভাগ। দেখো এখানে বর্ধমান বিভাগ রয়েছে, এই কালারটা বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগে কি রয়েছে? হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। তাহলে হুগলির সদর দপ্তর কি? হুগলির সদর দপ্তর হচ্ছে চুঁচুড়া। পূর্ব বর্ধমানের সদর দপ্তর হচ্ছে বর্ধমান। বীরভূমের সদর দপ্তর হচ্ছে সিউড়ি। পশ্চিম বর্ধমানের সদর দপ্তর হচ্ছে আসানসোল। তারপর আমরা চলে আসছি জলপাই জলপাইগুড়ি। একটু জলপাইগুড়ির দিকে চলে যাই। জলপাইগুড়ি দেখো জলপাইগুড়ি এখানে রয়েছে কি? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এটা জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত। তাহলে জলপাইগুড়ি দেখো জলপাইগুড়ির সদর দপ্তর হচ্ছে জলপাইগুড়ি। কোচবিহারের সদর দপ্তর হচ্ছে কোচবিহার। দার্জিলিংয়ের সদর দপ্তর দার্জিলিং। কালিম্পংয়ের সদর দপ্তর হচ্ছে কালিম্পং। আর আলিপুরদুয়ারের সদর দপ্তর হচ্ছে আলিপুরদুয়ার। তারপর আমরা চলে আসবো আবার নিচে চলে এসেছি মেদিনীপুর। দেখো এখানে মেদিনীপুর রয়েছে, এই কালারটা কি রয়েছে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। তাহলে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের সদর দপ্তর হচ্ছে তমলুক। পশ্চিম মেদিনীপুরের সদর দপ্তর হচ্ছে মেদিনীপুর। ঝাড়গ্রামের সদর দপ্তর ঝাড়গ্রাম। বাঁকুড়ার সদর দপ্তর বাঁকুড়া। পুরুলিয়ার সদর দপ্তর হচ্ছে পুরুলিয়া। লাস্ট থাকলো মিডিল অঞ্চল, মানে হচ্ছে হলুদ যে অংশটা রয়েছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। মালদার প্রশাসনিক বিভাগের অন্তর্গত।
এই 4টি জেলা। তাহলে মালদার সদর দপ্তর কি ইংরেজবাজার, উত্তর দিনাজপুরের সদর দপ্তর হচ্ছে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর বালুরঘাট, মুর্শিদাবাদের বহরমপুর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো।